নমস্কার বন্ধুরা, এবার চলে এলাম সপ্তমী ভিডিও নিয়ে। এই লাইটিংটা কি সুন্দর হয়েছে না? এটা কানা নদীতে হয়েছিল, পূজা মণ্ডপে একটা লাইটিং, অনেকগুলো এরকম গেট করেছিল, ভীষণ ভালো লেগেছে, একদম নতুন ধরনের। আর এটা বন্দিপুর চক্রবর্তী পাড়ার দুর্গা দালানের যে বাইরের দিকে এরকম মণ্ডপের যে প্যান্ডেলটা করেছে, বেশ ভালো লাগলো দেখে থিমটা। চলুন তাহলে দুর্গা দালানের ভিতরের দিকে যাই, গিয়ে মায়ের দর্শন করি। তো আমি কিছুক্ষণের জন্যই এখানে এসেছিলাম, খুবই কম সময়ের জন্য। তো চলুন মাকে খুব ভালোভাবে দর্শন করে নিই একটু। বেশ ভালো লাগছে, খুবই ভালো লাগছে কিছুক্ষণের জন্য এলেও। তারপর মায়ের দর্শন করে নিজের একটু ভিডিও করলাম আর ফটো তুললাম, বেশ কটা ফটো তুললাম, এগুলোই সঙ্গে থেকে যাবে। তো আমি বেশ খানিকক্ষণ বসলাম, অনেক সবাইয়ের সাথে দেখা হলো, একটু কথা বললাম, মানে কিছুটা সময়ের জন্যই অনেক সবার সাথে দেখাও হয়ে গেল, কথাও বললাম, মায়ের দর্শনও করলাম। কি সুন্দর, অপূর্ব সুন্দর মায়ের মূর্তি। এই একই ধরনের মূর্তি হয় এখানে। দেখুন আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি মূর্তিটা, বেশ ভালো লাগলো। আর এটা শিবলিঙ্গ, শিব মন্দির এটা এখানের, মানে দুর্গা দালানের এক পাশে শিবলিঙ্গ আছে আর এক পাশে আছে রাধাকৃষ্ণ। এই যে এটা রাধাকৃষ্ণ। তো রাধাকৃষ্ণের দর্শন করলাম, শিবের দর্শন করলাম, প্রণাম করলাম, করে তারপরে চলে এলাম। আমরা কেষ্টরায় বলি, তো কেষ্টরায়ের দোলের ভিডিও আমি আমার চ্যানেলে অনেকবার শেয়ার করেছি। প্রতি বছর খুব ধুমধাম করে দোলের উৎসব হয়। এইটা দোল মঞ্চ। আর ওই যে দূরে টেরাকোটার শিব মন্দির, এটা ভেঙে গেছে। ঠিক আছে, তাহলে এর পরে কোথায় গেলাম সেই ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। সকলের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এখনকার মতো টাটা, আবার ফিরে আসছি পরে।